আপনার তো একটি ভিডিও গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচুর ভাইরাল হয় এবং বিভিন্ন জাতীয় মিডিয়াতে কিন্তু এই বিষয়টি প্রচার হয়েছে। আসলে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসলে জিজ্ঞাসা করছে যে আপনার বর্তমান পরিস্থিতি কি, বা ওইখানে ছিলেন আবার এখন ওইখান থেকে চলে আসলেন, মানে কিসের ভিত্তিতে চলে আসলেন বা কি বিষয়টি আমরা একটু জানতে চাইছিলাম, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাইতেছি, আমি আসছি যে আমারে যে স্থানীয় পৌরসভার মেয়র সাহেব, উনি, তারপর হচ্ছে সোনারুঘাট থানার ওসি, ওনারা আমার গিয়ে আশ্বাস দেন এবং ওই যে আসামি মানে যে বাসুচন্দ্র দেব তার বাবা সহ একটা অঙ্গীকারনামায় সাইন করেন। আবার মেয়র সাহেব সে আমার কথা দিছে গিয়া 1 সপ্তাহের মধ্যে যদি ছেলেরে হাজির করা হইব আর এটা প্রমাণ করে তোমারে বিয়ে দেওয়া হইব, এই আশাতে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ওসিকে বিশ্বাস করতে পারো। আমরা লিখিত দিব তোমারে, তুমি যা প্রমাণ ডকুমেন্টস লাগে কইরা নাও, আমরা কথা দিলাম। তেও তুমি যদি বিশ্বাস করো তাইলে উঠে আসো, আমরা মামলা করব, তোমার সাথে আছি। পরবর্তীতে তোমারে আমরা 1 সপ্তাহ পরে ছেলেরে দইরা আনা হইব। উপস্থিত বাবাই যেমনে করব এটা আমরা জানি না, কিন্তু কইরা দিতে হইব। আমার এটা সে বলছে যে সে করে দিত কেমনে তার ছেলে উপস্থিত করব সেটা সে জানে, কিন্তু সে উপস্থিত করতো 7 দিনের ভিতরে। আর তারপরে 7 দিন পরে যদি এটা যারে উপস্থিত না করা হয় তাহলে মেয়র সাহেব সে নিজে গিয়ে বলছেন যে আমার ওই জায়গাতে রেখে আসবেন, আমার অনুষ্ঠান আবার চলবে। ওই দাবিতে প্রশাসন আমাকে বাড়িতে নিয়ে আসেন, তারপরে দিয়ে রাখছেন 7 দিনের টাইম নিছেন ওনারা। এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর যেহেতু মেয়র সাহেব উনি আমাকে কথা দিয়েছেন, উনি ওনার কথা রাখবেন, সেই বিশ্বাসে আমি আসছি। সে আমাকে বলছে যে আমার বিশ্বাস করতে পারো। এই বিষয় নিয়ে কি থানায় কোনো অভিযোগ করছেন আপনি? এখন থানাতে আমি গতকালকে রাত্রে আসার আগে আমি ওইখানে অভিযোগ করে আসছি, ওরা আসামিকে আনার ব্যবস্থা করবে বলছে। বিশেষ করে আপনি যদি তারা এই বিষয়টা না মেনে নেয় তাহলে আপনার করণীয় কি, বা আপনি কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে, আপনার কি পদক্ষেপ থাকতে পারে? বিষয়টা মেনে নেওয়ার বলতে গেলে তার বাবা তো অঙ্গীকারনামায় সাইন করছে যে নিবে, তারপরে যদি না নেয় তখন আমার আবার অনুসরণ হবে ওই জায়গাতে। আর ওই জায়গাতেই মনে করেন যারা আমার দায়িত্ব নিয়ে আমাকে ওইখান থেকে সরায় নিয়ে আসছিল, তারা যদি আমাকে ন্যায় বিচার না পাইয়ে দেয়, মেয়র সাহেব, ওসি, ওরা আমাকে নিয়ে আসছিল, ওরা যদি না দিতে পারে তাইলে আমি ওইখানে গিয়ে বিষ খেয়ে মরবো, এছাড়া আমার আর কোনো গতি নেই। তো এখন আপনি